আমরা এই ঝড় নিয়ে আপডেট জানবো। আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন তিনি। জোবায়েদ, একটু জানতে চাই যে সেখানকার আবহাওয়া এখনও একটু যদিও দেরি আছে, তারপরেও আবহাওয়া বা পূর্বাভাস, আপনি সেখানকার অবস্থা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, আর এছাড়া ওখানকার প্রশাসনের প্রস্তুতির ব্যাপারটা বলবেন একটু। মনির, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। এখানে কিন্তু আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের একের পর এক ঢেউ কিন্তু আশ্রয় পড়ছে এবং স্বাভাবিকের চেয়ে কিন্তু 4 থেকে 5 ফিট উচ্চতায় এই ঢেউগুলো কিন্তু আশ্রয় পড়ছে। আর চট্টগ্রামের যে আবহাওয়া সেটা দুপুর থেকে কিন্তু বেশ গুমোট অবস্থায় ছিল বা গুমোট ধরেছিল। আর দুপুর থেকেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর সেই জায়গা থেকে ঘূর্ণিঝড়ের যে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, তার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট থেকে শুরু করে যে সকল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে শুরু করে যে সকল সেবা সংস্থা এবং দপ্তরগুলো আছে, প্রত্যেকে কিন্তু যে প্রস্তুতি সেটা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু নিজেদের অবস্থান থেকে কিন্তু নিয়মিত যে ঘূর্ণিঝড়ের ব্যাপারে মাইকিং থেকে শুরু করে জনসচেতনমূলক যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা করে যাচ্ছেন। বিভিন্ন সময় কিন্তু তারা এই মাইকিংটা করছেন। আর সাধারণত ঘূর্ণিঝড়ের সময় কিন্তু আমরা যেটা আশা করি যে এই বিপজ্জনক এলাকাগুলো কিন্তু মানুষজনের উপস্থিতি কম থাকবে, কিন্তু একটু আপনাদেরকে যদি আমরা দেখাতে পারি যে সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু যে ভিড়টা সেটা কিন্তু ঘূর্ণিঝড় দেখতে অনেকে এসছেন, যদিও বা এখন অনেক দেরি আছে, তবে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা কেমন সেটা উপভোগ করার জন্য বলা যায় অনেকটা মানুষজন কিন্তু এই সৈকত পাড়ে এসছেন এবং সেখানে তারা অনেকটা যে ঝুপড়ি টং দোকানগুলো আছে, যে খাবারের দোকানগুলো আছে, সেখানে বসে কিন্তু তারা নিজেদের আহারগুলো সেরে নিচ্ছেন এবং পরিবার পরিজন নিয়ে অনেকে এসছেন। আমরা কথা বলেছি কয়েকজনের সাথে, তারা বলেছেন পরিবার পরিজন নিয়ে এই ঘূর্ণিঝড়টা কেমন হতে পারে সেটা কিন্তু তারা দেখতে এসছেন। বিষয়টা অনেকটা কনসার্নিং, তবে এই জায়গা থেকে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সমুদ্রের তীরে কাউকে ভিড়তে দিচ্ছে না, সেই জায়গা থেকে কিন্তু কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর সমুদ্রের উত্তাল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢেউটা একের পর এক কীভাবে আশ্রয় পড়ছে এবং সেই জায়গা থেকে কিন্তু ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হয়ে আঘাত হানতে পারে তার একটা আঁচ পাওয়া যায়। কিন্তু এই জায়গা থেকে আমরা যেটা বলতে পারি, সর্বশেষ পরিস্থিতি যে সংস্থাগুলো আছে তারা নিজেদের প্রস্তুতি নিয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে যত রকম প্রস্তুতি থাকে আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে সেগুলো সব কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। মনির, আসলে দুঃখজনক, ঘূর্ণিঝড় দেখতে পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসা, আসলে তাদের প্রশ্ন করাই যায় যে আপনারা আসলে কবে ভালো হবেন। অনেক ধন্যবাদ জোবায়েদ ইবনে শাহাদাত, তিনি জানাচ্ছিলেন চট্টগ্রামের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বা ঘূর্ণিঝড়ের আভাস নিয়ে।